নমস্কার সবাইকে, সম্পাস ব্লগ অ্যান্ড শর্টসে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো বন্ধুরা, এখানে দেখাচ্ছি আমি কচু বন। তো এই কচু বন থেকে আমি আজকে তুলে নেব হচ্ছে কচুর পাতা। আর দেখেছো কত সুন্দর কচু বাগানটা, চারিদিকে শুধু সবুজে সবুজ আর কচু শাকে ভর্তি। তো কচু শাকের একটা বিশেষত্ব হচ্ছে পাতা, ডগা, ফুল এবং কচুর যে ভেতরের যে মূল সেটাও কিন্তু খাওয়া যায়। তো আমি এখান থেকে বেছে বেছে একদম কচি কচুর পাতাগুলো তুলে নেব। আর এই যে দেখো, পাতাগুলো তুলে নিয়ে চলে এসেছি। আর এইবারে আমি এই পাতাগুলো দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি করব। তো এতদিন সবাই কচুর ডগা, কচুর মূল এই ধরনের রেসিপি খেয়েছে। তো আজকে এইভাবে কচুর পাতা রান্না করে খেয়ে দেখো, এক থালা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে। আর যেদিন বাড়িতে এই রেসিপিটা তৈরি করবে, হাঁড়িতে কিন্তু এক মুঠো চাল বেশি নিও, নইলে কিন্তু ভাতে কম পড়ে যাবে। তো এইবার দেখো, পাতাগুলোকে আমি খুব ভালোভাবে রোল রোল করে গুছিয়ে নিয়ে আর কেটে নেব। তো কচুর পাতা বা কচু মূল বা কচুর ডগা, এগুলো কিন্তু সবগুলোই খুব নরম হয়। আর এগুলো কাটতে বাছতে কিন্তু বেশি সময় লাগে না। তো একসাথেই আমি আমার হাতের মুঠিতে যতগুলো পাতা ধরবে ঠিক ততগুলো পাতাকে কিন্তু আমি মুড়িয়ে মুড়িয়ে এখানে ধরে নিয়েছি আর বটির সাহায্যে কেটে নেব। তো এই যে দেখো, প্রথমে একটা দুটো ভাগে ভাগ করার পরে তারপরে আমি এটাকে খুব ঝিরিঝিরি করে কেটে নেব। আর কেটে নিয়ে একটা স্টিলের স্ট্রেনারের মধ্যে কিন্তু আমি রেখে দেব। তো কচুর শাক কাটাটা কোনো বড় ফ্যাক্টর না, একদম খুব নরম শাক। আর খেতেও কিন্তু দুর্দান্ত, এমনকি স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী। আর এই বর্ষার দিনে কিন্তু কচু খুব অ্যাভেলেবেল। বাজার থেকে বাড়ির আশেপাশে যদি একটু দেখা যায়, তাহলে কিন্তু এই কচুটা কিন্তু একদম অ্যাভেলেবেল। স্বাস্থ্যকর তো বটেই, এমনকি রুচিকরও। তো দেখো, আমি একদম পাতাগুলোকে খুব যে ঝিরিঝিরি করে কেটেছি তাও না, আর খুব যে মোটা মোটা করে কেটেছি তাও না। তো তোমাদের এই দেখো, আমার হাতটাতে একদম কি হয়ে গেল, কচুর রস কিন্তু লেগে গেল। তো এই কচুতে বন্ধুরা প্রচুর পরিমাণে আয়রনও থাকে। তো হাত লাল হওয়ার ভয়ে তোমরা কিন্তু হাতে প্লাস্টিক বা গ্লাভস ব্যবহার করতে পারো। তো এই যে দেখো আমার হাতের কি অবস্থা, তাহলে বুঝতেই পারছো কচুতে কত আয়রন আছে। তো কচুর শাকটা কেটে ধুয়ে নিয়েছি, এবার বসিয়ে দিয়েছি কড়াই। আর কড়াইয়ে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে জল। তো তোমাদের যদি কচুর শাক থেকে মনে হয় যে কচুর শাক দিয়ে গলা ধরতে পারে, তাহলে এই জলের মধ্যে একটু তেঁতুল বা এক পিস লেবুর টুকরো কিন্তু দিতে পারো। তো আমার আবার কচুর শাক রান্না করলে যদি একটু ঝালের পরিমাণটা বেশি দাও, তাহলে গলা ধরার যে ভয়টা সেটা কিন্তু একদমই থাকবে না। তো জলটা ফুটে ওঠার সাথে সাথে আমি কিন্তু কেটে রাখা কচুর শাকগুলোকে এখানে দিয়ে দিয়েছি আর নাড়িয়ে নিচ্ছি আর চেপে চেপে বসিয়ে দিচ্ছি। তো দেখো, জলে দেওয়া মাত্রই কিন্তু পাতাগুলো একদম নরম হয়ে আসতে শুরু করেছে। তো তবুও একটু খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে। আর এই সেদ্ধ করে নিলে কিন্তু গলা ধরার যে ভয়টা থাকে সেটাও কিন্তু চলে যাবে। তো এবারে দেখো, আমি এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করার জন্য খুব ভালোভাবে এটাকে আমি নাড়িয়ে নিয়ে জলের মধ্যে একদম চেপে চেপে বসিয়ে দিয়ে আর গ্যাসটাকে কমিয়ে দেবো। আর কমিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রেখে দেবো, যাতে করে খুব ভালোভাবে পাতাটা সেদ্ধ হয়ে যায়। তো এবার দেখো, কিছুক্ষণ পরে আবার চাপাটা তুলে নিয়েছি। আর দেখো এখানে জলটা কত লাল বেরিয়েছে, মানে এই কচুর শাকের যে কত গুণ, এটা কিন্তু রান্না করতে করতে কিন্তু অনুমান করাই যায়। তো জলটা কতখানি লাল হয়েছে, পাতাটা সবুজ হলে কী হবে, জলটা কিন্তু লাল। আর আমার হাতেও দেখলে লাল, মানে আয়রনের সমৃদ্ধ হচ্ছে এই কচু শাক। তো আরও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো, কারণ এখনও কিন্তু সেদ্ধ করতে অনেকটাই বাকি আছে। তারপর খানিকক্ষণ চাপা দিয়ে রাখার পরে তুলে নেব। আর এইবারে দেখো, বোঝা যাচ্ছে যে শাকটা কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে। তো অনেকে এই পর্যায়ে কিন্তু আমাদের এই উত্তরবঙ্গের একটা খুব ভালো রেসিপি হয় শলকা, তো এই সময়তেও কিন্তু এই শলকাটা করে। তো আমি যেহেতু আজকে শুধু কচু শাকের রেসিপিটা দেখাচ্ছি, এই জন্য আমি কিন্তু জলটাকে ফেলে দেব। আর এইভাবে শাকটাকে চেপে চেপে জলটাকে ঝরিয়ে একদম শুকনো করে নেব। তো দেখো, স্ট্রেনারের মধ্যে আমি চেপে নিয়েছি আর এখন চেপে চেপে জলটাকে কিছুক্ষণের জন্য ঝরতে দেবো। সেম কড়াইটাকে গরম করে নেব। গরম করে এবার এখানে দেবো আমি সর্ষের তেল। অবশ্যই এই রান্নাটা তোমাদের সর্ষের তেলেই করতে হবে, নইলে পরে যে আসল টেস্টটা সেটা কিন্তু পাবে না।
এবারে আমি এই তেলের মধ্যে দেবো হচ্ছে কালো জিরে আর কেটে রাখা কাঁচা লঙ্কা। এই যে বললাম ঝালটা কিন্তু অবশ্যই একটু বেশি দিতে হবে। কচু শাক কিন্তু একটু ঝাল ঝাল না হলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো এবার কালো জিরা আর কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে সাঁতলে নিয়ে আমি এখানে দিয়ে দেবো বেশ কয়েকটা পরিমাণে রসুনের কোয়া। এবার এই সবগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। আর এই যে দেখো আমার ভাজাটা হয়ে গেছে। এইবার আমি এখানে দেবো হচ্ছে কয়েকটা চিংড়ি মাছ। তো এই চিংড়ি মাছগুলোকে আমি একটু কাঁচাই দেবো। আর আমি এটা আগের থেকেও ভাজিনি, কারণ এই তেলেই কিন্তু চিংড়িটাকে আমি ভেজে নেবো। তার জন্য এক্সট্রা করে আমি কোনো লবণ হলুদ বা আগের থেকে আমি কিন্তু ভেজে রাখিনি। এই তেলের মধ্যে কিন্তু আমি চিংড়িটাকে ভাজবো। আর এখানে আমি বড় চিংড়িটাই ইউজ করেছি, তোমরা চাইলে ছোটো চিংড়িও করতে পারো। আর চিংড়ি মাছ ভাজলেই কিন্তু অটোমেটিক একটা খুব ভালো স্মেল চলেই আসে। আর দেখো চিংড়ি মাছ আমি হলুদ দিইনি, অথচ কিন্তু চিংড়ি মাছটা একদম ইয়েলো হয়ে গেছে, তাই না? তো এবার সবগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার লঙ্কা এবং রসুনটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। ঠিক এই সময়তেই আমি দিয়ে দেবো হচ্ছে লবণ, আর তারপরে দিয়ে দেবো হচ্ছে হলুদ। তো ব্যাস, আর কোনো মশলা আমি এখানে ইউজ করবো না, এমনকি আমি পেঁয়াজটাও কিন্তু ইউজ করবো না। তো এইবারে দেখো কচু শাকটাকে আমি যে বললাম চেপে চেপে জল ঝরিয়ে একদম শুকনো করে নিয়েছি। আর এইবারে আমি এই শাকটাকে এর মধ্যে দিয়ে দেবো। এইবারে শাকটাকে দেখো সম্পূর্ণই আমার যা লেগেছিল স্টিমারের মধ্যে সম্পূর্ণ আমি দিয়ে দিয়েছি। দিয়ে নিয়ে এইবারে খুব ভালোভাবে কষাতে শুরু করবো। এইবার তোমরা সবাই জানো, যারা কচু শাক রান্না করো বা নিয়মিত যারা কচু শাক খাও তারা কিন্তু জানো যে কচুকে তোমরা যতই সেদ্ধ করো না কেন তারপরেও কিন্তু কচু শাকের থেকে একটা জল অনবরত বেরোতে থাকে। এবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে অনেকক্ষণ বেশ ধৈর্য সহকারে কিন্তু শাকটাকে আমাদের কষাতে হবে, যতক্ষণ না জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে শাকটা একদম শুকনো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু একদম নাড়িয়ে যেতে হবে আর কষিয়ে যেতে হবে। তো চলো এইবার আমি খুব আস্তে আস্তে করে আর সময় নিয়ে কিন্তু আমি শাকটাকে কষাবো। ওই যে বলে না বন্ধুরা, ভালো কিছু খেতে হলে বা ভালো কিছু দিতে হলে কষ্ট কিন্তু করতে হয়। তো খানিকটা কিন্তু হাতে সময় নিয়ে এই রান্নাটা করতে হবে। তো দেখো অনেকটাই জলটা মরে এসেছে, কিন্তু এখনো অবধি কিন্তু হয়নি, আরও কিছুক্ষণ কষাতে হবে। তো চলো দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছো নিয়মিত তাদের অন্তর থেকে রইলো অফুরন্ত ভালোবাসা আমার সমস্ত বন্ধুদের জন্য। যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের জন্য তো অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ। চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই তোমরা সাহায্য করো বন্ধুরা, তোমাদের সাহায্য কিন্তু আমার অত্যন্ত কাম্য। এইবারে দেখো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর ভিডিওতে আমার ভয়েস দিতে গিয়ে একটু প্রবলেম হচ্ছে, তার কারণটাও তোমরা জানো, তার জন্য ক্ষমা প্রার্থী। আর এই যে দেখো শাকটা আমার একদম কষে গেছে আর কড়াইয়ের তলাতে কিন্তু শাকটা ধরে নিয়েছে, তার মানে বুঝতে হবে যে পর্যায়ে আমার শাকটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে তোমাদের কাছে। আর যারা এখনও এই কচু শাক এইভাবে চিংড়ি দিয়ে ট্রাই করোনি তারা অবশ্যই একবার এইভাবে কচু শাক রান্না করে খেয়ে দেখো, দেখবে স্বাদে কিন্তু এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। স্বাস্থ্যকরের সাথে সাথে মুখের রুচিও ফিরবে এবং খুব গুণও বটে। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো